আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো কোন সবজির খোসা তোমরা না ফেলেই খাওয়া শুরু করবে। চলো জেনে নেওয়া যাক। প্রতিদিন আমরা রান্নাতে তো সবজি ব্যবহার করেই থাকি। সবজি বিভিন্ন মুখরোচক পদ তৈরির আগে আমরা যে কাজটি করি তা হলো এর খোসা ফেলে দেই। কিছু সবজি আছে যেগুলো খোসা না ফেলে খাওয়া যায় না, সেক্ষেত্রে খোসা ছাড়িয়ে রান্না করাই ঠিক আছে। কিন্তু এমন অনেক সবজি আছে যেগুলোর খোসা সহ খাওয়া যায় এবং এভাবে খাওয়াই উত্তম। আমরা হয়তো না জেনেই তার খোসা ফেলে রান্না করি। এতে বিভিন্ন পুষ্টি থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চলুন জেনে নেওয়া যাক কোন সবজিগুলো খোসা ফেলবে না। নাম্বার 1, কুমড়া বা মিষ্টি কুমড়া। কুমড়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এক কথায় সবারই এটা জানা আছে, কারণ এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেলের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তবে মজার বিষয় হলো কুমড়োর থেকে কুমড়োর খোসায় আরও অনেক পুষ্টিগুণ লুকিয়ে থাকে। এর খোসা শুধু শরীরের স্বাস্থ্যের জন্যই নয়, আপনার স্কিনকে বা ত্বককে সুন্দর রাখতেও সাহায্য করে এই কুমড়োর খোসা। তাই কুমড়ো রান্না করার সময় খোসা না ফেলে রান্না করা উচিত। তবে এইভাবে যদি তোমাদের খেতে ভালো না লাগে তাহলে কুমড়ার খোসা ভর্তা বা ভাজি করে খেতে পারা যায়। নাম্বার 2, শসা। উপকারী সব সবজির মধ্যে অন্যতম হলো শসা। এটি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে দারুণ কার্যকারী ভূমিকা পালন করে। এই সবজিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ও মিনারেল। এটি ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই কার্যকারী। শসার প্রায় 90% থাকে পানি। এটি নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং দূর হয় শরীরের পানি শূন্যতা। তবে শসা সবসময় খোসাসহ খাওয়ার চেষ্টা করবেন, এভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়। নাম্বার 3, মিষ্টি আলু। মিষ্টি আলু বা শাক আলু, অনেকেই একে মিষ্টি আলু বা শাক আলু বলে চেনেন। মিষ্টি আলু খেতে কেনায় পছন্দ করেন। তবে এই আলু খাওয়ার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে খোসা ফেলে দিয়ে খাই। কিন্তু আপনি কি জানেন মিষ্টি আলুর খোসায় অনেক পুষ্টি উপাদান থাকে? এর খোসায় থাকে ভিটামিন সি, ভিটামিন ই, ফাইবার, বিটা ক্যারোটিন মতো নানা ধরনের খনিজ উপাদান। এর ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা তো বাড়েই, সে সঙ্গে বৃদ্ধি পায় দৃষ্টিশক্তিও। আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল লাবণ্য করতে নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 4, আলু। ভাতের পর সম্ভবত আমরা আলু বেশি খেয়ে থাকি। এই এক সবজি দিয়ে তৈরি করা যায় অসংখ্য নানা ধরনের খাবার। এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, তবে আলু খোসাসহ খেলে মিলবে বেশি পুষ্টি। এতে থাকে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন এ। রান্নার সময় তাই আলুর খোসা বাদ দেওয়া কোনোভাবে উচিত নয়। নাম্বার 5, মূলা। শীতকালীন সবজি মূলা আমাদের জন্য বেশ উপকারী। এই সবজিতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে এই সবজি ত্বককে পরিষ্কার ও ডিটক্সিফাই করতে সাহায্য করে। পাশাপাশি ত্বক সংক্রান্ত রোগ থেকে মুক্তি দিতেও সাহায্য করে এই মূলা। তবে রান্না কিংবা সালাদ তৈরি করার সময় মূলার খোসা ফেলে না দিয়ে খাওয়া উচিত। এভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।